আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখবো নতুন একটা জিনিস শিখবো যে আমরা কিভাবে সবচেয়ে মানে সহজে কিভাবে একটা আমরা আগে অনেকেই মানে পাসপোর্ট সাইজের ছবি করতে পারতেছেন না, এন্ড কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিছু করতে পারতেছেন না, ব্যাকগ্রাউন্ড ছবি রিমুভ কিভাবে করে ওটাও জানতেছেন না। তো আমরা আজকে এর ভিডিওতে শিখবো কিভাবে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সুন্দর করে এটাকে সাজিয়ে নিতে পারি, এন্ড আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারি। কিভাবে এটা করতে পারি সহজ উপায়ে। তো সেক্ষেত্রে আমি আগে আরেকটা ভিডিও দিয়েছি ব্যাকগ্রাউন্ডে নিয়ে, এটা পাসপোর্ট সাইজে কিভাবে একটা ছবি তৈরি করবেন ওই ভিডিও নিয়ে একটা ভিডিও করছিলাম আপনাদের মাঝে। তো আজকে আবার আরেকটা ভিডিও করতেছি আপনাদের, কিভাবে একটা এ টু জেড পাসপোর্ট সাইজের ছবি, সরি, পাসপোর্ট সাইজের ছবি এন্ড আপনারা কিভাবে একটা তৈরি করতে পারেন, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। যেমন আমরা একটা আহ, ছবি করছিলাম, এটা সুন্দর হয় না পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আমরা চাচ্ছি যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আরো নতুন একটা আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। তার জন্য আমরা কিভাবে করতে পারি? তো সর্বপ্রথম আমরা কি করব, এখানে একটা নতুন ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে এখানে সার্চ বারে আসবো, আসার পরে এখানে লিখবো যে রিমুভ বিজি, REMOVE, রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা লিখে সার্চ করবো, একটা বিজি লিখে সার্চ করলে চলে আসবে। তো আমাদের এখানে অনেক একটা ওয়েবসাইট চলে এসেছে, অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমরা সর্বপ্রথম সহজের কারণে প্রথম ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের দেখাচ্ছে এখানে কিন্তু 100% ফ্রি, মাত্র ফ্রি। আমার এখানে হোম পেজটা এমন আইছিল। তো আমি হোম পেজটা এইভাবে, আপনারা এখানে চাইলে লগ ইন করে নিতে পারেন। তো আমি লগ ইন করে নিব না, আমি সরাসরি একটা ছবিকে কাজ করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি সর্বপ্রথম কি করব, এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমাকে দেখাবে যে আপনি ইমেজটা কোথায় আছে, আপনার ইমেজটা সিলেক্ট করার জন্য দেখাবে। আমি ইমেজটা সিলেক্ট করব, আমার ইমেজটা কই আছে আমি ওখান থেকে ইমেজটা নিব। নেওয়ার পর আমি ইমেজটা সিলেক্ট করে দিব। Wait, তো আমি ইমেজটা এখানে আমার ডেস্কটপের মধ্যে রাখছি ইমেজটা। তো আমি ইমেজটা নিলাম, নেওয়ার পর এখানে আমার ডেস্কটপের মধ্যে একটা ইমেজ আছে। তো আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখানে ওকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এটা লোডিং নিচ্ছে। আমার এটা কিন্তু লোডিং নিচ্ছে এখন, কিন্তু অটো ভাবে এটা সবকিছু রিমুভ হয়ে চলে আসবে, একদম সুন্দরভাবে একটা লুক চলে আসবে। আপনারা দেখতে দেখতে থাকুন আমার সাথে, নতুন নতুন কিছু শিখতে পারবেন। তো ওয়েট করেন কিছুক্ষণ, এটা রিমুভ হওয়ার পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো সেই সাথে বলতেছে এটা রিমুভ হোক, এর সাথে বলতেছে আপনার যদি চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওগুলো দেখে কোনো উপকৃত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পারতেছেন আমার অলরেডি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। দেখতে পারতেছেন অলরেডি আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছেন অলরেডি আমরা যে ছবিগুলো দিচ্ছি ওগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ক্লিক করি, দেখতে পারতেছেন আমার অলরেডি ছবির ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, অ্যাড ব্যাকগ্রাউন্ড, এখানে ইরেজার, এখানে ক্রিয়েট ডিজাইন। আপনি যদি এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, আপনি এখান থেকে অনেকগুলা বাই ডিফল্ট যে ইয়েগুলা থাকে নাকি ওগুলা পাবেন, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তা আমি যদি চাচ্ছি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিব সুন্দর চাই আমার ভিডিওর, দেখতে পারতেছেন আমি কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি। আমার মেইন মেইন ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আপনারা দেখতে পারতেছেন এটা মেইন ব্যাকগ্রাউন্ড। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিও ভিডিওর সরি ইমেজের মেইন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, আমার মাউসের আইকনের সামনের এটা। তো আমি চাইলে এখান থেকে আরো অনেক কিছু কালার করে দিতে পারবো, যেমন আমি এটা দিচ্ছি, দেখতে পারতেছেন অনেক সুন্দর রয়েছে, এটা সুন্দর। এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর একটা লুক। দেখতে পারতেছেন আমি এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারতেছি। এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি এগুলো ইউজ করতে পারি। দেখতে পারতেছেন এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো আমরা সহজে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তাই আপনাদেরকে আজকে দেখাইলাম। অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এগুলো এখান থেকে টেম্পোরারি ভাবে এডিট করতে পারেন। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখলাম এখানে, রাখার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা এভাবে রয়েছে। তারপর আমি যদি এখানে কালারে ক্লিক করি,
আমার যদি পাসপোর্ট সাইজের ছবি হয় সেক্ষেত্রে আমি এখান থেকে পাসপোর্ট সাইজের যে কোনো একটা কালার সিলেক্ট করলে এখানে কিন্তু হবে ব্লু, সরি, ব্লার। আমি এখানে ব্লার করতে পারি, পিছনে আমি এটা ওপেন করে দিয়ে আরো ব্লার করতে পারি। আমি চাইলে কিন্তু এটা ব্লার করতে পারি আরো। তা আমি সর্বপ্রথম এখানে যদি বাড়াই দিই, হ্যাঁ, এটা কিন্তু আরো ব্লার হবে। আমি আর একটু বাড়াচ্ছি। তা আমি চাচ্ছি আর ব্লার করব না, সেক্ষেত্রে আমি যদি এটা ডান করে দিই আর কিন্তু ব্লার হবে না। আমি এটা ডাউনলোড করে দিচ্ছি। ছবিটা কিন্তু আমার জাস্ট অনেক সুন্দর একটা ছবি হয়ে গেছে, দেখতে পারতেছেন। আমি ছবিটা ওপেন করতেছি, দেখতে পারতেছেন আমার অনেক সুন্দর একটা ছবি হয়ে গেছে। এক ক্লিকে, জাস্ট এক ক্লিকে অনেক সুন্দর একটা ছবি আমি করে ফেলতে পারতেছি। দেখতে পাচ্ছেন এখানে বুঝার মতো কোনো ইয়া নাই যে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন অন্য একটা ব্যাকগ্রাউন্ড, এটা কোনো বুঝার মতো সিস্টেম নাই। তো আপনারা কিভাবে একটা এক ক্লিকে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তা আজকে আপনাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।